বর্তমানে আমরা কিন্তু এখানে আছি, ইউ আর হেয়ার। এই যে সজনেখালি এখানে আছি। সজনেখালি থেকে আমরা কিন্তু এই নদীটার নাম কিন্তু গোমতী নদী, মানে এই নদীটাতে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে মাঝখানে এই যে খাঁড়িটা আছে, এই খাঁড়িটাতে ঢুকবো। খাঁড়িটার নাম কিন্তু সুদর্ণখালি খাল। এবং সুদর্ণখালিতে একটা ক্যাম্পও আছে, মানে ওয়াচ টাওয়ার আছে বা ম্যানগ্রোভ পার্ক ওখানে আছে। সুদর্ণখালিটা এটা দেখার পরে সুদর্ণখালি থেকে এই যে ছোটো ছোটো ক্যানেলগুলো বেরিয়ে এসে, ক্যানেলগুলোর ভিতর থেকে কিন্তু আমরা ঘুরবো। এটা থেকে হয়ে এইভাবে আসবো, এসে এখান থেকে পীরখালি থেকে এইভাবে বেরিয়ে এসে আবার বড় নদীতে পড়বো। বড় নদী থেকে হয়ে কিন্তু দোবাকি আমাদের লাস্ট পয়েন্ট। মানে আজকে আমরা যে ঘুরবো এরপরে কিন্তু দুটো স্পট আছে, একটা সুদর্ণখালি আর একটা দোবাকি। দোবাকিটা দেখার পরে আমরা কিন্তু আবার ব্যাক করব। এবং এই যে পুরো সবুজ অংশটা, এটা কিন্তু স্যানিটারি জোন। এবং এই স্যানিটারি জোনটার ভিতরে কিন্তু আমরা পুরোটাও ঘুরতে পারছি না, নির্দিষ্ট একটা রুটের মধ্যে ঘুরছি, ঘুরে কিন্তু দোবাকিতে আসছি, মানে পুরো জোনটা কিন্তু ঘুরতে পারছি না। এবং এই যে স্যানিটারি জোনটা কিন্তু 362 বর্গ কিলোমিটার আছে স্যানিটারি জোনটা। আর সুন্দরবনের মেন জীবিকা যেহেতু মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা, মাছ কাঁকড়া মধু সংগ্রহ করার জন্য কিন্তু এই জোনটাতে আসতে হবে। এই যে বড় যে জোনটা দেখছি, এই জোনটার নাম কিন্তু বাফার জোন, যেখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা যায়। আর একটা স্পট যাওয়া যায় যেটা হচ্ছে বুড়িডাবরি ক্যাম্প। এই ক্যাম্পটাতে কিন্তু যাওয়া যায়। ক্যাম্পটাতে গেলে এই যে বাংলাদেশের যে নদীর মাঝখানে যে বিএসএফ এর লঞ্চগুলো ডিউটি করছে বা বর্ডার মতন, সেটা কিন্তু দেখা যায়। আর এমনি কিন্তু জঙ্গলের সঙ্গে কিন্তু জঙ্গলটা লেগে আছে, শুধু মাঝখান থেকে নদীটাই গেছে। হ্যাঁ, নদীটাই বর্ডার, এমনি কোনো কংক্রিটের কিন্তু বর্ডার নেই। আর নিচের এই যে বড় অংশটা পুরোটা, এটা কিন্তু কোর এরিয়া, যেটা কিনা অ্যানিমালসের বাসস্থান হিসাবে ধরা হয়। যে অ্যানিমালসের নিরিবিলিতে থাকবে এবং তাদের বংশ বিস্তার করবে। এবং কোর এরিয়ার একদম স্টার্টিংয়ে একটা স্পট যাওয়া যায়, যেটা কিনা নেকি ধোপানি। এই স্পটটা কিন্তু যাওয়া যায়, যেটা কিনা 1330 বর্গ কিলোমিটার আছে এটা কোর এরিয়াটা পুরোটা। আর এখান থেকে পুরোটা বেরিয়ে আসবে এখানে পঞ্চমুখানি থেকে সোজা একটু বেরিয়ে আসবে কিন্তু বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের মোহনাটা কিন্তু এখানে দেখতে পাবো। যে বঙ্গোপসাগরে সুন্দরবনের উপর থেকে যত ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সব কিছু এখান থেকে উৎপন্ন হয়। হয়ে কিন্তু লোকালিটি যাওয়ার আগে এই ম্যানগ্রোভগুলো কিন্তু গায়ে বাড়ি খায়, বাড়িতে কিন্তু গতিটা কমে যায়, কমে তারপরে কিন্তু জঙ্গলের ভিতর থেকে যায়, মানে লোকালিটিতে যায় গতিটা কমার পর। এই যে পুরো ম্যাপ দেখা যায় না, পুরো সুন্দরবন का मैप है। लेकिन बांग्लादेश भाग हुआ, ये काली मिली नदी और काली मिली